শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট, সেই সঙ্গে বদলে যাচ্ছে আওয়ামী বিরোধী দলগুলোর হিসাব নিকাশও। পরবর্তী এই পরিস্থিতিতে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় বিএনপির সাথে জোটবদ্ধ থাকা দলটি এখন ভিন্ন পরিকল্পনায় আগাচ্ছে। এমন অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ঠিক কোন পরিকল্পনায় দল গোছাচ্ছে জামায়াত? কি বলছেন দলটির হাইকমান্ড? জানা গেছে জামায়াত ভোট ছেড়ে দল গোছাতে তৎপর। দ্বাদশ সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোটের মাঠ ছেড়ে আপাতত দল গোছাতে সারা দেশে নানামুখী তৎপরতা চালাচ্ছে দলটি। প্রায় এক যুগ ধরে কোণঠাসা হয়ে থাকলেও এবার রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চায় তারা। অবশ্য সরকারের নেতিবাচক মনোভাবের কারণে এখনো তাদের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন জামায়াত নেতারা। জামায়াতে ইসলামের দায়িত্বশীল একাধিক নেতারা জানান, 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের উপর নির্যাতন নিপীড়নের খড়গ নেমে আসে। অধিকাংশ শীর্ষ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও কারাবন্দী করা হয়। সারা দেশে কেন্দ্র, মহানগর ও জেলা পর্যায়ে 87টি দলীয় কার্যালয় থাকলেও এর প্রায় সবই বন্ধ করে দেওয়া হয়। এখনো সেগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এ অবস্থায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রকাশ্য কর্মসূচির সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা নির্বাচন বর্জন করলেও বসে নেই জামায়াতে ইসলামী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সারা দেশের সংগঠন চাঙ্গা করার দিকে নজর দিয়েছে দলটি। সেই লক্ষ্যে এরই মধ্যে মহানগর, থানা ও উপজেলা পর্যায়ে রুকন সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। গত 3 মাসে সম্মেলন হয়েছে 30টিরও বেশি সাংগঠনিক জেলায়। এছাড়া নবাগত ও অগ্রসর কর্মীদের জন্য কয়েকটি শিক্ষা শিবির, সহযোগী সদস্যদের সভা ও কেন্দ্রীয় মজলিসে শুরা এবং নির্বাহী পরিষদের একাধিক সভা ও বিশেষ রুকন সম্মেলনও হয়েছে দলটির। ঈদ উল ফিতরের পর চলছে ঈদ পুনর্মিলনী। সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জেনারেল সহ প্রায় সব কেন্দ্রীয় নেতা জামিনে কারামুক্ত হওয়ায় সাংগঠনিক তৎপরতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে যে গত 19 এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে জুম, ইউটিউব ও ফেসবুক লাইভের মাধ্যমে 15 দিন ব্যাপী ঈদ পুনর্মিলনী ও গণসংযোগ পক্ষের উদ্বোধন করেন কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে গত রমজানে দীর্ঘ 8 বছর পর ঢাকায় বড় পরিসরে ইফতার মাহফিল হয়েছে দলটির। সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কর্মসূচি ঘোষণারও পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী। দলটির নীতি নির্ধারকরা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সংকট নিরসনের দাবিতে কর্মসূচির কথা ভাবছেন বলে জানা গেছে। 2009 সালে সরকার গঠনের পর 71-এর মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। ট্রাইব্যুনালের বিচারে 71-এ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকায় জামায়াতের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামের গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে 2013 সালে রায় দেন আদালত। এরপর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল বা সংগঠন হিসাবে জামায়াতের বিচার শুরু করতে আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হয়। মূলত এসব কারণে প্রায় 1 যুগ ধরে রাজনীতিতে কোণঠাসা হয়ে আছে জামায়াতে ইসলামী। শীর্ষ নেতাদের বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পাশাপাশি কেউ কেউ দেশ ত্যাগ করেন। একটি অংশ জামায়াত ছেড়ে নতুন দল গঠন করেন, অনেকে আবার রাজনীতি ছেড়েছেন। এসব সত্ত্বেও নানা কৌশলে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছে জামায়াতে ইসলামী। দীর্ঘ বিরতির পর 2023 সালের 10 জুন প্রকাশ্যে সভা সমাবেশ করে দলটি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধিতে মনোযোগী হয়েছেন দলের এই নেতারা। সম্প্রতি জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান এক অনুষ্ঠানে বলেছেন, যতই বাধা আসুক আমরা ইকামতে দিনের অর্থাৎ দিন প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাব। অনলাইনের পরিবর্তে আমাদের প্রকাশ্যে প্রোগ্রাম করতে হবে, কারণ অনলাইনে আরামপ্রিয় জনশক্তি তৈরি হবে, বিজয়ের জন্য বিপ্লবী কর্মী তৈরি হবে না।
তিনি আরো বলেন, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে, জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে, তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে। সংশ্লিষ্টরা জানান, গত 3 মাসে বিভিন্ন পর্যায়ে নানামুখী সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করেছে জামায়াতে ইসলামী। বড় জেলাগুলোতে একক সম্মেলন করা হয়েছে, আবার উপজেলা, থানা ও ছোট জেলাগুলোর কয়েকটি একত্র করে একই জায়গায় সম্মেলন করা হয়েছে। পাশাপাশি কর্মী প্রশিক্ষণের জন্য করা হয়েছে শিক্ষা শিবির। অগ্রসরমান ও নবাগত কর্মীদের জন্য অনুষ্ঠিত হয়েছে সহযোগী সম্মেলন। এসব অনুষ্ঠানের কয়েকটি হয়েছে সশরীরে, আবার কয়েকটি হয়েছে ভার্চুয়াল মাধ্যমে। জেলা, উপজেলা ও থানা পর্যায়ে কর্মীরা সশরীরে উপস্থিত হলেও কেন্দ্রীয় নেতারা ভার্চুয়ালি বক্তব্য দেন। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সশরীরে কিংবা ভার্চুয়ালি অংশ নিচ্ছেন। দলটির শীর্ষ নেতারা নানাভাবে তৃণমূল নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন। এক্ষেত্রে ডিজিটাল মাধ্যমকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। জামায়াত নেতাদের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই জামায়াতে ইসলামের জনপ্রিয়তা ও শক্তি বেড়েছে। জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক সব মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশের জামায়াতের 87টি সাংগঠনিক জেলা শাখা ও কার্যালয় রয়েছে। এর প্রায় সবই বর্তমানে তালাবদ্ধ। অবশ্য উপজেলা পর্যায়ে কোনো কোনো এলাকায় দলীয় কার্যালয় চালু রয়েছে। 2011 সালে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় ও পুরান পল্টন কার্যালয় বন্ধ হয়ে যায়। কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে শতাধিক নেতাকর্মী এখনও কারাগারে আছেন। দীর্ঘ প্রায় 15 মাস পর গত 11ই মার্চ কারামুক্ত হন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার আগে গত 8ই ফেব্রুয়ারি ছাড়া পান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সরওয়ার। প্রায় 2.5 বছর পর ছাড়া পেয়েছেন নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম খান। ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন সহ আরো বেশ কিছু নেতাকর্মী কারামুক্ত হয়েছেন। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গত বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমে বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা হামলা মামলায় জর্জরিত। এখনো শতাধিক নেতাকর্মী কারাগারে বন্দী। কয়েকদিন আগেও রাজশাহীতে 10 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরবর্তীতে সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। নেতাকর্মীদের মনোন্নয়নের লক্ষ্যে কর্মী শিবির, শিক্ষা শিবির, অগ্রসরায়ন কর্মীদের নিয়ে সেমিনার সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম চলছে। প্রিয় দর্শক, এই হলো আমাদের গুরুত্বপূর্ণ একটি সংবাদ। পরবর্তী সংবাদটি পেতে হলে এখনই আমাদের বাংলার সময়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।